আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। দেখতেই পাচ্ছেন 1 মার্চ 2024-এর ডেটে 1090 P2 এটা 14% ডিএ মানে বেড়ে গিয়ে 14%, আরও 4% বেড়ে গিয়ে যে 14% ডিএ 1 মে থেকে যার এফেক্ট হবে তারই সরকারি অর্ডার। তো একদম প্রথম থেকে একটু দেখাই। এই দেখুন, আমি ফিনান্সের ওয়েবসাইটেই আছি। সেখানে দেখুন এই কারেন্ট অর্ডারগুলোর মধ্যে বা সার্কুলারের মধ্যে গ্রান্ট অফ ডিএনএস অ্যালাউন্স টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, পেনশনার, ফ্যামিলি পেনশনার অ্যান্ড আদার উইথ এফেক্ট ফ্রম 1/5/2024। এটার উপরেই ক্লিক করছি। ক্লিক করলে জাস্ট অর্ডারটা খুলে যাবে। দেখুন অর্ডারের পিডিএফটা আপনারা এখানে দেখতে পারবেন। এইবারে প্রত্যেকবারের মতো জাস্ট একটু আপনারা সবাই জানেন অর্ডারের নাম্বারটা 1090 P2 1 মার্চ 2024 নবান্ন থেকে অর্ডারটা বেরিয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের। তো কারা কারা পাচ্ছে গ্রান্ট অফ ডিএনএস অ্যালাউন্স টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড দ্য এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশন, গভর্নমেন্ট এইডেড যে এডুকেশন ইনস্টিটিউশন তাদের শিক্ষক, অশিক্ষক কর্মচারী, এমপ্লয়িজ অফ স্ট্যাটুটরি বডিজ, গভর্নমেন্ট অফ আন্ডারটেকিংস, পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিস, লোকাল বডিজ এটসেট্রা, অ্যান্ড অলসো ডিআরএস রিলিফ টু পেনশনার অ্যান্ড ফ্যামিলি পেনশনার। ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রে এই টার্মটা হচ্ছে ডিআরএস রিলিফ। এইবারে দেখুন ষষ্ঠ পে কমিশনের উল্লেখ থাকে আগের অর্ডারগুলোর মতো এটাতেও রয়েছে। তারপরে দেখুন রয়েছে যে 14%-এর যে মানে বেড়ে গিয়ে যে 14% হলো, দ্য হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি শ্যাল ড্র ডিএনএস অ্যালাউন্স অ্যাট দ্য রেট অফ 14% অফ বেসিক পে উইথ এফেক্ট ফ্রম 1/5/2024। দ্য ক্যালকুলেশন অফ ডিএনএস অ্যালাউন্স শ্যাল বি মেড টেকিং ইন্টু অ্যাকাউন্ট দ্য রিভাইজড বেসিক পে অ্যান্ড এনপিএ ইফ এনি, বাট ইট শ্যাল নট ইনক্লুড এনি আদার টাইপ অফ পে। যে সমস্ত ডাক্তাররা এনপিএ পান, নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পান বা নন প্র্যাকটিসিং পে পান, তাদের বেসিক প্লাস এই এনপিএটা যোগ করে তার উপরে 14% ডিএর ক্যালকুলেশন হবে। ঠিক আছে। এছাড়া এখানে আর বিশেষ কিছু এই প্রত্যেকবারের মতো একই রকম কথাই বলা থাকে। শুধু একটা জিনিস আপনাদের একটু দেখাতে চাইবো। দেখুন এইখানটায় এই 6 নম্বর পয়েন্টটা দেখুন, ডিএনএস অ্যালাউন্স, ডিএনএস রিলিফ স্যাংশনড হিয়ারিন শ্যাল বি রাউন্ডেড অফ টু নিয়ারেস্ট রুপিস টু ইস কেস। ওই যেটা হয় রাউন্ডেড অফ হয়ে যায়। আর একটা যেটা আছে ফিফথ পে কমিশনের ক্ষেত্রে এটা 161% হচ্ছে 1 মে 2024 থেকে। ঠিক আছে। তো এইটুকুই এই ভিডিওতে শেয়ার করার ছিল। আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে কোন অর্ডার নাম্বার কোন ডেটে বেরোচ্ছে, এটা কখনো কখনো দরকার হতে পারে। আর একটা ব্যাপার যেটা হচ্ছে এইচআরএমএসে এর কিন্তু অটোমেটিক এফেক্ট পড়ার কথা। অনেক ক্ষেত্রে দেখা যায় কি এইচআরএমএসে অটোমেটিক এফেক্ট পড়ে না। সেক্ষেত্রে আপনাদেরকে রিকোয়েস্ট করব 2024 সালের মে মাসে আপনারা যখন পে বিল জেনারেট করবেন, নিশ্চয়ই 1 তারিখে করবেন না, 2-4 দিন পরে করবেন, যাই হোক, তো পে বিল জেনারেট করার সময় অবশ্যই বেসিকের সঙ্গে ডিএর এই ক্যালকুলেশনটা আপনারা দেখে নেবেন। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পে বিল কীভাবে জেনারেট করতে হয়, কীভাবে এইচআরএমএস আইডি ক্রিয়েট করতে হয়, সবই এই চ্যানেলে মোটামুটি আপডেটেড মানে সেই ধরনের ভিডিওগুলো আপলোড করা আছে। যদি আপনাদের প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সটা জাস্ট একটু ভিজিট করবেন, ওখানেই সব আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে। আরও যদি কিছু প্রয়োজন হয়, জানার দরকার হয়, অবশ্যই কমেন্ট বক্সকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।